আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা আছেন তাদের এবং এমপিভুক্ত শিক্ষক মহোদয় যারা আছেন তাদের জন্য, মানে উভয়ের জন্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দীর্ঘদিন যাবৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তারা আন্দোলন করে আসছেন এবং তাদের যে মূল দাবি সেটা হচ্ছে বদলি, যে যত দ্রুত সম্ভব বদলি কার্যক্রম শুরু করার জন্য। এই বদলি কার্যক্রমের জন্য তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন, কিন্তু এর ফলাফল পায়নি। তো এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তাদের বদলির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তারা বদলি হতে পারবেন এবং এই বদলিটা নভেম্বর ডিসেম্বর মাসে চালু হবে। বদলির যে কার্যক্রম সেটা এমন একটা খবর আসছিল বা এটা নিশ্চিত করা হয়েছিল। তো এদিকে যারা বদলি প্রত্যাশী আছে তারা চাইছেন আরও দ্রুত সময়ে বদলি কার্যক্রম শুরু করার জন্য, যে গণবিজ্ঞপ্তির আগেই যেন বদলি কার্যক্রম শুরু করা হয়। আবার যারা গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আছে, বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা যারা দিয়েছেন, শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা তারা চাচ্ছেন যে আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হোক, তারপরে বদলি। বদলি কোনোভাবেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে প্রকাশ করা যাবে না, বদলি করা যাবে না, এটা তারা বলছেন। তো এ সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটা নিউজ আছে, যেখানে বিস্তারিত বলা হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নাকি বদলি কোনটা আগে। তো নিউজটায় বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শূন্য পদ রয়েছে। এই পদগুলো দ্রুত পূরণ করতে চায় সরকার, এই জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাসের শেষ দিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে বদলির অপেক্ষা প্রহর গুনছেন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা। চলতি বছরের নভেম্বরে তাদের বদলির কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সরকার। সরকারের চিন্তাভাবনায় বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শেষ করার পর শূন্য পদের তথ্য সংগ্রহ করে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। তবে বিষয়টি আসন্ন গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি। এ প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এটি বাস্তবায়ন হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, বদলি নীতিমালা প্রণয়ন করা হলেও এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি, ফলে এবার গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে, বদলি পরে হবে। বিষয়টি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এদিকে বদলি কার্যক্রম শুরুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আদালতে রিট করার কথা জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা। তারা বলেছেন, এমপিও নীতিমালা অনুযায়ী আগে বদলি বাস্তবায়ন করতে হবে, এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এ নিয়মের ব্যত্যয় ঘটলে আদালতের দ্বারস্থ হবেন তারা বলছেন, জুনিয়র শিক্ষকরা 9,300 টাকা বেতন পান আর সহকারী শিক্ষকরা বেতন পান হচ্ছে 12,500 টাকা। এই বেতন দিয়ে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করার অধিকাংশ শিক্ষক মানবতার জীবনযাপন করছেন। তারা নীরবে চোখের জল ফেলছেন। নারী শিক্ষকরা বিবাহ বিচ্ছেদ দেওয়া হয়ে যাচ্ছে। বিষয়গুলো বিবেচনা করে আগে বদলি কার্যক্রম শুরুর দাবি তাদের। এ নিয়ে বদলি প্রত্যাশী মহাজোটের প্রচার ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেন, বদলি নীতিমালা 2024-এর 3-এর 15 ধারা অনুযায়ী বদলির পূর্বে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে বদলি প্রত্যাশী মহাজোট রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 53 বছর পর বদলি নীতিমালা হওয়ায় অধিকাংশ ইন্ডেক্সধারী শিক্ষক বদলি গুনছেন। বদলি না থাকার কারণে তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত বদলি প্রক্রিয়া শুরুর দাবিতে ঈদের পর কঠোর আন্দোলন করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বদলি প্রত্যাশী যারা এবং 18তম নিবন্ধন প্রত্যাশী যারা বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছেন। মানে এক দল চাচ্ছেন যে কোনোভাবেই বদলির আগে গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না, অন্য দল চাচ্ছেন গণবিজ্ঞপ্তির আগে কোনোভাবেই বদলি দেওয়া যাবে না। তো এখানে এনটিএসসি নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা যেটা বলছেন যে যেহেতু বদলি কার্যক্রম এখনও শুরু করা হয়নি, সেহেতু এখন যে নীতিমালা আছে সেই নীতিমালায় যেটা বলা হয়েছে যে বদলির আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। তো যেহেতু বদলি কার্যক্রম এখন পর্যন্ত শুরু করা হয়নি, তাই এই নীতিমালার এখন পর্যন্ত কার্যকর হবে না। যখন থেকে বদলি কার্যক্রম শুরু হবে তারপরে যে কোনো গণবিজ্ঞপ্তির আগে একবার বদলির বিজ্ঞপ্তি দিতে হবে বা বদলির সুযোগ দিতে হবে, বদলি হওয়ার পরে গণবিজ্ঞপ্তি দিতে হবে, এমনটা তারা বলছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হয়,
কোনটা আগে হয় সেটা দেখার বিষয়, তবে যেটা বোঝা যাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং বদলি নিয়ে সর্বশেষ আপডেট। শেষ করছি আজকের মতো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।